বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বের সেরা পেস ইউনিটের একটা, যেখানে এবার যুক্ত হলো নাহিদ রানার নাম। যে কোনো ফরম্যাটেই নিজেকে প্রমাণ করছেন তিনি। গতি, লাইন লেন্থ ঠিক রেখে বিপক্ষ দলকে গুড়িয়ে দিচ্ছেন একাই। যেখানে বাবর আজমের মতো অভিজ্ঞ ক্রিকেটারই নাহিদের গতি ঠিকভাবে পড়তে পারছে না। শেষ 3 টেস্টে বাবর নাহিদের মুখোমুখিতে 3বারই আউট করেছেন নাহিদ। এ যেন নাহিদ খপ্পরে পড়লেন বাবর আজম। 2024-এ পাকিস্তানের মাটিতে সেই টেস্ট সিরিজ জয়। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যেখানে বড় ভূমিকা ছিল নাহিদ রানার। সেখানে প্রথম টেস্টে পাকিস্তানের সেকেন্ড ইনিংসে বাবরকে আউট করে নাহিদ রানা। তখনও টেস্ট ক্রিকেটে নতুন নাহিদের বল বুঝেই উঠতে পারেনি বাবর। সাদমান হোসেনের হাতে ক্যাচ দিয়ে মাত্র 11 রান করে ধরেন সাজঘরের পথ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সাকিবের শিকারে পরিণত হন বাবর। তবে সেকেন্ড ইনিংসে ফের নাহিদের ঝুলিতে বাবর আজম। এবার ক্যাচ আউট নয়, সরাসরি বোল্ড আউট করেন নাহিদ রানা। এবার বাবর 22 রান করেই ধরেন সাজঘরের পথ। এরপর 2026 নাহিদ আরও পরিণত। এবার তো গতির ঝলকের পাশাপাশি লাইন লেন্থেও মুনশিয়ানা নাহিদের। বাংলাদেশের 2 টেস্ট খেলতে আসা পাকিস্তানকে প্রথম টেস্টে হারায় বাংলাদেশ, যেখানে শেষের দিকে জ্বলে ওঠেন নাহিদ। 5 তুলে নিয়ে জেতান দলকে। যদিও প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলেননি বাবর, তবে ফিরেছেন দ্বিতীয় টেস্টে। ফেরার পর কত অনুশীলন, কাছ থেকে দেখা নাহিদকে, কিন্তু শিক্ষা হয়নি বাবরের। নাহিদকে নিয়ে পড়াশোনা দিয়েছেন ফাঁকি। তাই তো এবার আর দ্বিতীয় ইনিংসে নয়, সিলেট টেস্টের প্রথম ইনিংসে 68 রান করা বাবরকে সাজঘরের পথ দেখান নাহিদ রানা। এই বেদনা কি বাবর ভুলতে পারবে? টানা 3বারের দেখায় 3 ইনিংসে নাহিদ জ্বরে আক্রান্ত বাবর। সেকেন্ড ইনিংসেও কি আবার নাহিদে ভুগবেন বাবর? দর্শক, সিলেট টেস্টে পাকিস্তানের সেকেন্ড ইনিংসে বাবরের উইকেট নেবে কে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।